গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর এখন বাজে সকাল 8:30 মতন। তো বন্ধুরা দেখো, একটু ছাদের দিকে আসলাম। আর এইদিকে দেখো, আজকে বেশি একটা বেলি ফুল ফোটেনি। তো অনেক সময় অনেক ফোটে, আবার দু এক সময় অল্প ফোটে। তো বন্ধুরা, বেলি ফুলের গন্ধটা এত সুন্দর লাগছে। তো চলো, ঠাকুরের জন্য ছিঁড়লাম ফুলগুলো। তো চলো বন্ধুরা, ওদিকে দেখো কয়েকটা আকন্দ ফুল ফুটেছে, শ্বেত আকন্দ। তো চলো, বাবা ভোলেনাথের জন্য ছিঁড়ে নিয়ে যাব। তো এই গাছটা আমার তার জন্যই লাগানো। তো দেখো, ছোট একটা টবের মধ্যে লাগিয়েছিলাম। তো দু একটা করে যা ফুল হয় আমার পুজোর জন্য হয়ে যায়। তো এই ফুলগুলোতে না অনেক কষ থাকে। তো চলো, ফুলটা একটু ধুয়ে নেব। আর দেখো বন্ধুরা, সকাল সকাল প্রচণ্ড রোদের তাপ। তো বন্ধুরা, ভেবেছিলাম আজকে ভোরবেলার দিকে ঘুম থেকে উঠবো, কিন্তু ভেবেছি এক হলো এক। মাঝরাতের দিকে ছেলের শরীরটা একটু খারাপ করছিল। তো সেজন্য ভোর 3টের সময় উঠেছি। তো তারপর আর ঘুম আসছিল না। তো তাও সকালের দিকে একটু শুয়েছিলাম। তো 6টার দিকে যখন একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখছি 7টা বেজে গেছে। তো সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। তো আর এদিকে বাসি উঠোন ঝাড় দিয়ে, তো তারপর এদিকে দেখো ঠাকুরের জন্য ফুলগুলো ছিঁড়ছি। আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো এখন গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। তো বন্ধুরা দেখো, এদিকে কিছু রাতের চায়ের বাসন ছিল। তো সেগুলোই মাঝামাঝি করছি এখন। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তো গরমকালে যদি একটু ভোরবেলা উঠে তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি, তো তাহলে অনেকটাই কষ্ট কম হবে। এখন মনে হচ্ছে যেন শীতকালটাই অনেক ভালো ছিল। তো একটু হয়তো ঘুম থেকে উঠতে কষ্ট হতো। তো বন্ধুরা, এদিকে দেখো, ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি। তো এখানে দেখো রয়েছে সজনে ডাঁটা। আর তার সাথে দেখো বন্ধুরা, এখানে রয়েছে কাঁচকলা। তো কাঁচকলাটা আমাদের পাশের বাড়ির এক কাকির গাছে হয়েছিল, তো দিয়ে গেছে আমাদের। আর এদিকে দেখো রয়েছে শাক, ডাঁটা শাক। আর তার সাথে দেখো এখানে রয়েছে আগের দিনের ভোলা মাছ নিয়ে এসেছিলো। তো ভোলা মাছটা আমি একটু ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আর এদিকে দেখো দই পেতেছিলাম আগের দিন, তো সেটাই এখন একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। বাবু, কমেছে কানে ব্যথা? তো বন্ধুরা, ওর কালকে মাঝরাত থেকে অনেক কানে যন্ত্রণা করছিল। তো দেখো এখন ঘুমাচ্ছে। তো বন্ধুরা, রান্না প্রায় আমার হয়েই এসছে। তো পটল ভাজাটা হলেই তো রান্না হয়ে যায়। আর আজকে বেশি কিছু রান্না করিনি। তো বন্ধুরা, এখানে দেখো সজনে ডাঁটা রান্না করেছি সর্ষে দিয়ে। আর তার সাথে দেখো ভোলা মাছ নিয়ে এসেছিলো, আজকেও বাজার থেকে নিয়ে এসেছিলো। আর আগের দিনের দুটো মাছ ছিল, তো সেটাই রান্না করেছি। আর এদিকে দেখো ফ্রিজ থেকে দইটা বের করে নিয়েছি। এখন যেহেতু গরমকাল, তো টক দইটা খাওয়া অনেকটাই উপকার। তো সেই জন্য দোকান থেকেও আনা হয়, আর মাঝের মধ্যে ঘরেও বানাই। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর জমেছে দইটা। তো বন্ধুরা, এখন প্রায় 12টা বাজতে যায়। আর এদিকে দেখো ঘরের মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। তো স্নান করার আগে ভাবলাম চলো আজকে একটুখানি এই কাজগুলো করে নিই। তো টিভিটা একটু পরিষ্কার করছি, আর তার সাথে শোকেস আর ড্রেসিং টেবিল এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সংসারের কাজ কখনোই শেষ হয় না। তো আজকে আর ঘর ঝাড়লাম না। তো ভেবেছিলাম যে ঘরটা ঝাড়বো, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে আর ঘরের ঝুল ঝাড়লাম না। তো বন্ধুরা, এদিকে দেখো, আমার এই মূর্তিটা না গৌতম বুদ্ধের ভীষণ ভালো লাগে। এটা মেলা থেকে আগের বছর নিয়ে এসেছিলাম কিনে। এই যে ঘোড়াটা দেখতে পেলে, ঘোড়ার ছবি আর গৌতম বুদ্ধের এই ছবিটা, তো রোখাগালি তলার যে মেলা হয় সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো আর এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা, তো বন্ধুরা এটা নিয়ে এসেছিলাম পুরী থেকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে আবার পরে একটা